আসলে সমস্যায় না পড়লে আপনি কখনোই শিখবেন না, সেটা একদম চিরন্তন সত্য কথা। গত 2 দিন আগে আমার ল্যাপটপটা নষ্ট হয়েছে। ল্যাপটপটা নষ্ট হওয়ার পরেই গত 2 দিন আমার কোনো কাজ ছিল না বা কাজ করার কোনো উপকরণ ছিল না। এক হিসাবে গত 2 দিন আমার অলসতাই সারাদিন কেটেছে। কিন্তু অনেক সময় ল্যাপটপ থাকা অবস্থায়ও, আমার কাজ থাকা অবস্থায়ও আমি যে অলসতা করেছি সেটা গায়ে লাগে নাই। কিন্তু গত 2 দিন আমার ল্যাপটপ ছিল না, আমি অনেকটাই অলসতা করেছি, শুয়েছিলাম, মোবাইল স্ক্রলিং করতেছি এবং বিভিন্ন কাজ করতেছি। তখন কিন্তু ফিল হচ্ছে যে আমার ল্যাপটপটা দরকার। তো আসলে অনেক জিনিসে হচ্ছে আমরা থাকার পরও সেটার মূল্য বুঝি না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আসলে যেটার জন্য আমি ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে যাতে করে আপনাদের যদি এই সমস্যাটা হয় আপনারা সলভটা করতে পারেন। সেটা হচ্ছে আমার ল্যাপটপের নরমালি হচ্ছে ডিসপ্লে আসতেছে না, টোটালি ডিসপ্লে পাওয়ার অফ, কাট অফ, কোনো কিছুই আসতেছে না। কিন্তু বোর্ডে অন হচ্ছে। বোর্ডে অন হওয়ার সাথে সাথে ল্যাপটপের যে কুলার ফ্যান আছে সেটার স্পিড খুব বেড়ে যাচ্ছে এবং হাই স্পিডে চলতেছে এবং সাউন্ড হচ্ছে, কিন্তু কখনো এটা আগে হয় নাই। আমি কয়েকবার এটা টেস্ট করলাম, পাওয়ার বাটন চাপলাম, তারপরে হচ্ছে ব্যাটারি খুললাম, র্যাম চেক করলাম, সব কিছু চেক করলাম। চেক করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে আমার অনেক কিছু এখানে শেখা হয়ে গেছে। প্রথমত এই সমস্যাটা আরেকটা কারণে হয়, অর্থাৎ এটা হচ্ছে আপনার সফটওয়্যার জনিত সমস্যা, মানে সফটওয়্যার জনিত সমস্যা। সেটা হয় কি জন্য, যখন কোনো কারণে দেখা গেছে আপনি অনেক দিন পর্যন্ত এটাকে একসাথে রান করে রাখছেন বা এটাকে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে স্লিপ মোডে রেখে দিয়েছেন বা হচ্ছে অনেক প্রেশার পড়ছে ল্যাপটপের উপর, অনেক সময় বায়োসের সমস্যা হয়। তো এই সমস্যাটার জন্য, এটা ঠিক করার জন্য কি করতে হয়, আপনার যে পাওয়ার কিটা আছে সেটা হচ্ছে আপনি চেপে ধরে রাখবেন 15 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ অফ করার পরে অন করার সময় 15 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। ধরে রাখার পরে চেক করবেন যে আপনার ল্যাপটপের ডিসপ্লেটা আসছে কিনা। যদি না আসে, সেকেন্ড আর একটা অপশন, সেটা হচ্ছে যে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল ভি অথবা কন্ট্রোল ভি, এক এক ল্যাপটপে এক এক রকম কাজ করে। মূলত এসপির যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলোতেই নর্মালি এটা সমাধান হয়ে যায়। তখন বায়োস সেটআপে গিয়ে বায়োসটাকে রিসেট করে দিলে এটা ঠিক হয়ে যায়, আপনার ডিসপ্লেটা চলে আসে অথবা ডিসপ্লের যে পাওয়ার চলে আসে। আবার অনেক সময় হয় কি, আপনি যখন ডিসপ্লের যখন ব্রাইটনেসটা লো করতে থাকেন, লো করতে করতে এমন অবস্থা করেন মানে পুরোটা অন্ধকার করে ফেলেন, তখন এরকম মনে হয় যে ডিসপ্লের পাওয়ার আসতেছে না, কিন্তু ডিসপ্লের পাওয়ার আসছে ঠিকই, অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে মোবাইলের টর্চ দিয়ে অনেক সময় চেক করা যায়। তো আমি সব কিছুই চেক করলাম, আমার ল্যাপটপের এভরিথিং সব কিছু চেক করা হয়েছে, কিন্তু সমস্যাটা ফাংশনালিটি কোনো কিছু না, সমস্যাটা হচ্ছে তার মাদারবোর্ডে, যার কারণে এটা আসলে সার্ভিসিং করা লাগছে। তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, অর্থাৎ আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাবো, সেই ইমেজ আপনারা ওই কম্পোনেন্টটা দেখলে বুঝতে পারবেন যে এটা যদি সমস্যা হয়, নর্মাল হচ্ছে ডিসপ্লে আসে না বা হচ্ছে ডিসপ্লে টোটালি কাট অফ থাকে। এখান থেকে আসলে অনেক কিছু শেখা হয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড। যখন আপনি প্রবলেমে পড়বেন তখনই হচ্ছে আপনি অনেক কিছু শিখবেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আপনি যদি সমস্যার ভিতরে না পড়েন, কখনো আপনি সেই জিনিসটা শিখবেন না।